আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না যে বিমান ভাড়া, হোটেল ভাড়া, আগে সিস্টেমগুলো মক্কা মদিনায় নাই। আগে এগুলো চাইলে এগুলো নিয়ে কোনো হোটেল উঠাইতে পারতেন, এখন এগুলো পাবেন না দিলাম। এখন সমস্ত আকর্ষণ মক্কা মদিনায় যেতে হয় না। আগে এগুলো মক্কা মদিনায় গিয়ে হোটেল ঠিক করতে হতো। এখন সৌদি গভর্নমেন্ট মুসলিম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কোন হোটেল আমি ক্লিক করে হোটেল দেখতে পারেন। এই হোটেল কতগুলো সিট আছে, কোন রুমে কতগুলো সিট আছে, কোনগুলো সেটবেলও আছে। আমার একটা সিট দরকার, এতগুলো রুম দরকার, সাথে সাথে মুখী আপনার রুম এবং সিট এই দুইটাই কিনতে হবে। না কিনলে আপনি কোনো ভিসা পাবেন না। আপনার যদি আপনার প্রত্যেক হাদিতে একটা করে সিট না হয় তাহলে বললাম চাইলেও পাবেন না। এগুলাম মনে কোনো হাতি আসলে 50 জন, আমি যদি আমার 5 জন হাতে নিয়ে দেবো, আমি ইচ্ছা করে ভিসা লাগাইতে পারতাম। এখন বললাম হবে না। হোটেল এবং সিট দুইটার সাথে সম্পৃক্ত, এই দুইটার সাথে পরস্পরের সাথে সম্পৃক্ত কোনো ধরনের সহযাত্রীগত হবে না। যেমন আকবর হজরত বাংলাদেশ তিনি একটা ঘোষণা করলেন, যারা আমাকে এই মুহূর্তে টাকা দিবেন তারা হজের পরে তাদেরকে আমি 1 লাখ টাকা করে হজ করা উমরা করাবো। কি করাবো? 1 লাখ টাকা। মানুষ তো পাগল, 1 লাখ টাকা উমরা করাইব। মানুষ ইচ্ছা হবে 500 লোকের টাকা দিল, 1 লাখ করে টাকা দিল, সে তো হজে গেছে। হজে গিয়ে তার সেই বাংলাদেশে আসে না, বাংলাদেশ আসে না। বাংলাদেশে আসার কারণ তার অফিস ক্লোজ, তুমি তাকে চাষ করলে পাইবেন, আপনার আগ্রহ চাষ দিলেই পাবে সামনে। এখন তিনি বাংলাদেশে, এখনো তিনি বাংলাদেশ কিন্তু সে তৈরি খাইলে জীবন পরে খেতে পারত। যেহেতু সে একটা কাজ পাইছে, পরিচিত ছিল, মার্কেট আছে, সবার ছিল, একবারে সব খাইতে চাইছে। এভাবে প্রতি বছর এগুলো কিছু কিছু ট্রাভেল এজেন্সি এইসব কাজ করে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এমন একটা সিস্টেম চালু করে দিয়েছে, আপনি চাইলে অন্ততটা করতে পারবেন না। উমরার ক্ষেত্রে আপনি পারবেন, টাকা দিতে পারবেন। উমরার সিস্টেম নাই, সেট আপে নাই। উমরার সেট আপটা তো টাকা গভর্নমেন্ট দিতে পারে না, কিন্তু হজের টাকাটা ধরেন টোটাল টাকাটা গভর্নমেন্ট এখন নিয়ে আসে। কি করে? আপনি পলায় যান, আপনি চলে যান, যারা মনে হয় যান, হাতি সরকার পার করবো, হাতিকে আর পার করবো, সরকার পার করবো। টোটাল টাকাটাই হজের আগ পর্যন্ত সরকারের অ্যাকাউন্টে দিতে হয়। আপনারা জানেন আগে আমরা গেলাম হজের পরে, আমরা গেলাম রমজানের পরে গেলাম হজের কাজ, ভিসা উঠে। এখন কিন্তু সেই সিস্টেম নাই, আপনার সরকারি করার কোনো রাস্তা নাই। ডিসেম্বর মাসের আগে আমাদের ভিসা, পাসপোর্ট, টিকিট যা সব হয়ে গেছে। কোন মাসের আগে? ডিসেম্বরের মধ্যে সব হয়ে গেছে। আমি সব মেডিকেল হয়ে গেছে, মেডিকেল করতাম আমরা প্রতি বছরে রোজাতে করতাম এবং রোজার পর আমাদের ভিসা কমপ্লিট করতাম। এখন তো হয় না, ডিসেম্বর আগে ভিসা, টিকিট যা আছে কম না, কতটা কোনো রাস্তা নেই। আর সৌদি গভর্নমেন্ট এমন সরকার এমন সেট আপ করছে, রক্ষা পাবে না। আর এইবারে সিস্টেম তো দুইবার থেকেও কঠিন, এইবারে সিস্টেম দুইবার থেকেও কঠিন। একটা চাইলে কোনো ব্যক্তি হতে গেলে মনে করেন তার হাতে যে মুসলিমের যে কার্ডটা, এই কার্ডের সাথে টোটাল ডিটেলস দেওয়া থাকে। এই কার্ড হারায় গেছে, সে হজ করতে পারবে না। আমার সাথে 2024 সালে একজন হাতি গেছিল, যে কাকার আছে ওই কাকায় পুলিশের ওসি আছে, ওসি ইন্সপেক্টর, সে কি করছে এই কার্ড হারা গেছে। হারা গেছে তার এমনটাই কারণ। এরা আমি সারাদিনই কান্দাইছি। আমি জীবন করা মাসে কি করছেন,